নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তো চলো, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ সন্ধ্যেবেলা দেখে নেবো আজকে এখান থেকে 7টা কার্ড নেবো, আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে। চলো দেখে নি আজ সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে। আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে। 7টা কার্ড নেবো, দেখে নেবো, নিয়ে দেখবো যে তোমার পার্টনারের মনে কি চলছে। প্লিজ পজিটিভ থাকো। এখানে কোথাও না তোমার পার্টনার এটা ভাবছে যে তোমাদের এই সম্পর্কটা কোথাও একটা রাইট পথ, ঠিক আছে, একদম ঠিক পথে তোমরা আছো। কোথাও একটা ডিস্ট্রিনি চেয়েছো বলে তোমরা এসছো এখানে, ঠিক আছে। এরকম ডিস্ট্যান্স সম্পর্ক মানে এখানে কোনো একটা ফেটিড কানেকশনে আছে, যে কানেকশনটা হওয়ারই ছিল, আসারই ছিল, তাই জন্য তোমরা একে অপরের কাছে এসছো। এটা কিন্তু তোমার পার্টনার ভাবছে, সন্ধ্যেবেলা সে সেটাই ভাবছে, যে এই কানেকশনটা তো আসারই ছিল, এই কানেকশনটা তো হওয়ারই ছিল। তো সেখান থেকে সেটাই ভাবছে যে এই পথটা ঠিক, কারণ এই পথটা তোমরা পেয়েছো, তোমাদের আশা ছিল বলে তোমরা একে অপরের জীবনে এসেছো। ডিভাইন টাইমিং তোমাদের উপর কাজ করছে হয়তো, ঠিক আছে। এখানে কেউ চাইছে কিছু অ্যাকশন নেওয়ার কথা, কেউ হয়তো হতে পারে যে কেউ এখানে অ্যাকচুয়ালি কেউ ভাবছে যে এটা সঠিক সময় অ্যাকশন নেওয়ার জন্য বলো, বা এটা সঠিক সময় কিছু এক্সপ্রেস করার জন্য বলো, এখানে কেউ সেটা ভাবছে। যেহেতু তোমরা এটুকু জানো যে এটা কোনো মানে এই কানেকশনটা কোনো ফেটিড কানেকশন, এই কানেকশনটা তোমাদের জীবনে আসার ছিল, তাই জন্য এসছো, তোমাদের এটা ঠিক পথ। তো সবকিছু জানার পর কারোর মনে হচ্ছে যে তোমার প্রতি কিছু, হয়তো সে কিছু এক্সপ্রেস করতে চায়, অন্তত সে এটা ভাবছে যে এটা সঠিক সময়, এই সময়টা সে তোমায় কিছু বলতে চায়। সেটা তার আচরণ দিয়েই হোক বা ডাইরেক্ট হোক, যাই হোক। কোথাও একটা সে ফিল করে তোমার সঙ্গে কোনো আনফিনিশ বিজনেস, এখানে হতে পারে তোমরা কেউ পাস্ট লাইফ থেকে কানেকশন থেকে, মানে পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো। একে অপরকে তোমাদের প্রচুর চেনা মনে হয়, একে অপরের জন্য তোমাদের হয়তো সত্যি মন থেকে তোমরা কানেক্টেড ফিল করো, যেটা তোমার দেখনদারির মধ্যেই পড়ে না, একদম মনের ব্যাপার যেটা, সেটা তোমরা একমাত্র বুঝতে পারো। এখানে তোমাদের যেটা রিজলভ করতে চাইছো, সেটা অ্যাকচুয়ালি চাইছোই যে তোমাদের সবকিছু সমস্যার সমাধান হোক, আর সমাধানটা তোমরা চাইছো দুজনে মিলে করতে। এখানে দেখো অনেক মানুষ আছে, কথোপকথন চলছে, কিন্তু এখানে অনেক মানুষ মানে এরা এটা বোঝা যায় না যে অনেকজনে মিলে তোমাদের সমস্যার সমাধান করতে বসে না। অ্যাকচুয়ালি তোমরা নানাভাবে চেষ্টা করছো, তোমরা তোমাদের মতন করে নানাভাবে চেষ্টা করছো, তুমি তোমার মতন চেষ্টা করছো, সেই তার মতন চেষ্টা করছে। এখানে ডিভাইনের মতন চেষ্টা করছে, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তারা তাদের মতন করে করছে। অ্যাকচুয়ালি তোমাদের যেটা পাওয়ার সেটা যাতে তোমরা পেয়ে যাও। তো সেখানে তোমরা কোথাও না কোথাও থেকে তোমরা হয়তো ব্লেসিং পাচ্ছ, আবার নিজেরাও চেষ্টা করছো, ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার অন্তত সন্ধ্যেবেলা সেটাই ভাবছে। এখানে তোমরা নেগেটিভিটি থেকে পালাতে চাইছো, মানে নেগেটিভিটি তোমাদের একদম নিতে পারছো না, নেওয়া উচিত না। মানুষ যখন খুব পজিটিভ থাকে তখন দেখবে সে নেগেটিভ কথাবার্তা শুনতে চায় না। নেগেটিভিটির প্রতি তখনই মানুষ আকৃষ্ট হয় যখন নিজে সে নেগেটিভিটি শিকার হয়ে যায় কিছু না কিছু ভাবে। সবসময় যে সেই মানুষটা খারাপ তা না, অনেক সময় পরিস্থিতিও তার শিকার হয়ে যায়, পরিস্থিতির শিকার হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তি যদি নেগেটিভিটির মধ্যে ফেঁসে গিয়ে থাকে, তো তোর তোর
সবসময় তখন তার ভালো লাগবে নেগেটিভ কথাবার্তার মধ্যে থাকতে, ঠিক আছে? তো এখান থেকে সেই ব্যক্তি পালাতে চাইছে, মানে সেই ব্যক্তি ওটি অবশ্যই পজিটিভিটির সঙ্গে যুক্ত আছে বলেই সে নেগেটিভিটির সঙ্গে যুক্ত থাকতে চাইছে না। একসাথে তো আলো আর অন্ধকারের সঙ্গে থাকা যায়। এখানে কেউ কেউ আছো কোনো চ্যাপ্টার মানে কোনো রিলেশনটাকে সেখান থেকে মুভ অন করে গেছো, ঠিক আছে? মুভ অন করে নিউ চ্যাপ্টারে মানে তোমাদের জীবনে নয় কোনো নতুন ভালোবাসার মানুষ এসছে বা তোমরা কোথাও গেছো। এখানে দেখো কারণ এখানে কেউ তো আছো যারা নতুন একটা কারোর সাথে কোনো সম্পর্ক শুরু করেছো এবং তার জন্য পুরোনো সম্পর্ক থেকে তারা মুভ অন করে গেছো। তারা এই সম্পর্কের মধ্যে তারা আর আগ্রহী না। কিন্তু যে সম্পর্কটায় গেছে সেই ব্যক্তি কিন্তু খুব খুশি মনে গেছে এবং যে সম্পর্কটা শুরু করেছে সেই ব্যক্তি কিন্তু সেখানে খুব আলো দেখছে, মানে কি সে একটা সুন্দর সম্পর্ক দেখছে। আলো সবসময় তুমি বুঝতে পারছো ভালোই কিছু বলে। তো এখানে দেখো অতি অবশ্যই যে এখানে কেউ কেউ তো আছে হয়তো 25% আছো যারা পুরোনো কোনো সম্পর্ক থেকে মুভ অন করে কোনো নতুন সম্পর্কতে মানে গেছো। এবং এখানে একটু কথা বলে দিই, এখানে থার্ড পার্টি এটা ওর দোষ তার দোষ দিয়ে লাভ নেই। যারা গেছো তারা স্বইচ্ছায় গেছো, বুঝে গেছো, খুব মন থেকে গেছো, ঠিক আছে? হয়তো যারা গেছো তারা হয়তো অনেকটা কনফিউশনে ছিলে যে আগে যে সম্পর্কটা তোমরা মুভ অন করেছো সেখানে হয়তো তোমরা কনফিউজ ছিলে যে সম্পর্কটা গ্রো করবে কিনা বা হ্যাঁ না তা না, অনেক কিছু ভেবে তোমরা হয়তো সম্পর্ক থেকে বেরিয়ে গেছো যে কতদিন কনফিউশনে থাকবো তার থেকে একটা নতুন কোনো সম্পর্কে চাই। কারণ এখানে হয়তো কেউ এরকম একটু স্ট্রেস ফিল করছিলে বা হয়তো এই সম্পর্কটা তোমরা সেভাবে কিছু পাচ্ছিলে না, তার জন্য সেখান থেকে মুভ অন করে গেছো। এখানে কেউ কারোকে ভাবছো যে হয়তো থার্ড পার্টির সঙ্গে সে কানেক্টেড হয়ে গেছে বা কিছু, সে হয়তো তাকে অনেস্ট ভাবছে না। তোমাদের মধ্যে নয় ভুল বোঝাবুঝি হয়েছে, নয়তো হয়তো সত্যি কেউ এরকম কিছু জানতে পেরেছে, তার জন্য তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, ঠিক আছে? একটা জিনিস দাঁড়াও, 7টা কার্ড হয়ে গেছে। আমি একটুখানি একটা জিনিস ভাগ করে দিই, কার্ড তো সেটাই বলছে। হ্যাঁ, এই 4টে কার্ড আলাদা বলছে কথা। এই 4টে কার্ড বলছে যারা পুরনো সম্পর্কের সঙ্গে কানেক্টেড আছে তারা কোথাও নেগেটিভিটি থেকে বেরোতে চাইছে, যেটা তার ইনকমপ্লিট থেকে গেছে সমস্যাটা, সেই সমস্যার সমাধান করে সম্পর্কতে ফিরতে চাইছে। সে কিছু অ্যাকশন নিতে চাইছে, কিছু জেস্টার করতে চাইছে, কেননা সেই এই কানেকশনটাকে কোনো একটা ডেস্টাইন কানেকশন ভাবছে। তো সে সেখানে ফিরতে চাইছে কারণ তার মনে হচ্ছে রাইট পথ। এটা হলো ধরে নাও 70% মানুষের জন্য। 30% মানুষ এখানে দেখবে এখানে কি চাইছে যে এই সম্পর্ক সে কনফিউশনে আছে, এই সম্পর্কটা আদৌ ভালো হবে কিনা, এর নাম কি ধাম কি এগোবে কিনা, কোন রকম কোনো সে কিছু বুঝে উঠতে পারছে না। তার জন্য সে কি করছে, আর এখানে অনেক সময় তোমাদের হয়তো কোনো থার্ড পার্টি কোনো রোল প্লে করছে। হয়তো তুমি ভাবছো তার জীবনে কেউ আছে, সে ভাবছো তোমার জীবনে আছে, হতে পারে সত্যিও হয়তো কেউ না কেউ আছে। তো এখানে কোথাও তার একটা কোথাও মনে হচ্ছে যে তুমি তার প্রতি অনেস্ট নয়, নানা রকম কনফিউশন তোমাদের মধ্যে আছে, ঠিক আছে? তার জন্য কি করেছে এখানে 30% মানুষের জন্য যেটা বলছি, তারা কিন্তু যেহেতু 3টে কার্ড এসছে আমি তো 10% বলতে পারবো না, 7টা কার্ডের মধ্যে প্রায় সমান সমান। এখানে 30 কেন, এটা 40% বললেও কিছু ক্ষতি হয় না। যেখানে 40% মানুষ আজকে যারা দেখছো মুভ অন করে নতুন কোনো একটা সম্পর্কে কানেক্টেড হয়েছে এবং সেটা খুব খুশি মনে হয়েছে, যে সম্পর্কের সঙ্গে হয়েছে মন থেকে চেয়ে হয়েছে, যার সঙ্গে কানেক্টেড হয়েছে সেও তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড হয়েছে, যার সঙ্গে তুমিও মন থেকে কানেক্টেড হয়েছে এবং সেখানে তোমরা দুজনে হ্যাপি আছো, কোনো রকম কোনো অসুবিধা নেই। বরঞ্চ এই সম্পর্কটা তোমাদের একটুখানি অসুবিধে করছিল বলে তোমরা বেরিয়ে এটায় গেছো। ঠিক আছে, দোষ গুণের ব্যাপার নয়, এটা যেমন যেমন এনার্জি এসছে বলে দিলাম। এখানে হয়তো অনেকে আছো যারা মুভ অন করে গেছো অন্য কোনো সম্পর্কে, যারা সেখানে হ্যাপি আছো। আর কেউ কেউ আছো যারা পুরোনো সম্পর্কটাকে কন্টিনিউ করছো, যার সমস্যা হচ্ছে মিটিয়ে। তো আজকে এই পর্যন্ত, যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। জোর করে কিছু ফিট করবে না, তার সাথে বলবো জেনারেলি খোলা মন নিয়ে দেখো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।